মৃত্যুঞ্জয় করের বেঁচে থাকাটাই একটা মিরাকেল। আর উল্টো দিকের চরিত্র তখন বলছে দুটো মানুষকে ভালোবাসাটা তো আরো বড় মিরাকেল। সত্যি ধন্য কবি অনুপম, তুমি ধন্য কবি অনুপম। কারণ মিউজিক স্রষ্টা অনুপম তো সে তো একটা কিংবদন্তি স্তরে চলে গেছে আমাদের কলকাতার বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে। মিউজিক স্রষ্টা অনুপম যেন রাতের মানে শান্তি এবং ক্ষণিকের প্রশান্তি, এভরিথিং। কিন্তু কবি অনুপমের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন সহস্র বছর কবি অনুপম বেঁচে থাকুক, বেঁচে থাকুক তার কলম, বেঁচে থাকুক তার জীবন সম্বন্ধে মূল্যবোধ দর্শন, এবং বেঁচে থাকুক তার শিল্প সত্তার মাধ্যমে প্রতিশোধ নেওয়ার এই রকম মানসিকতা। তো এক্স্যাক্টলি কিলবিল সোসাইটির যে দুটো গান, ভালোবেসে বাসনা এবং নেই তুমি আগের মতন, দুটোর প্রত্যেকটা লিরিক্স আপনি যদি ভালো করে শোনেন এবং সেই গান কোথাও পরম ব্রতর লিপে চলছে, তো এক্স্যাক্টলি এদের ব্যক্তিগত জীবনে কি হয়েছে এবং ব্যক্তিগত জীবনটা এদের কি ছিল এবং ব্যক্তিগত জীবনের অতীতের ঘটনা পরম্পরা দর্শক সবটাই জানে, সব কিছুই ওপেন, মানে খোলা বইয়ের মতন। কিন্তু ওই যে বললাম যে একজন ক্রিয়েটার, একজন শিল্পী তার কাজ দিয়েই প্রতিশোধ নেয়। সে কিন্তু হাতাহাতি মারামারি করতে যায় না, সে কিন্তু রক্তপাত করে না, সে কিন্তু রাজনীতিও করে না, সে তার শিল্প সত্তা দিয়েই প্রতিশোধ নেয়। সেটা কলমই হোক, সেটা গানই হোক, সেটা সিনেমাই হোক, সেটা যা খুশি হোক। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দুটো গানের মধ্যে অদ্ভুত অদ্ভুত সুর তো ছেড়েই দিন, সুর তো অনবদ্য সুর। এবং যেখানে আমরা কিলবিল সোসাইটির যে ক্যারেক্টার ইন্ট্রোডাকশন ছিল সেখানেই এখন অনেক রাত এবং তোমার কাঁধে আমার নিঃশ্বাস বললে যে ফেলে দিল লাইনটাকে, তো এক্স্যাক্টলি এগুলোই অনুপম। মানে তার পুরোনো গানকেও সে মানে অন্য রকমভাবে প্রেজেন্ট করতে পারে। অনেকেই অনুপমকে একঘেয়ে বলে, কারণ তাদের কাছে হয়তো ব্যাপারটা একঘেয়ে লাগলেও, কিন্তু আমার কাছে কোথাও, বা আমাদের মতন যারা অনুপমের ভক্তকুল রয়েছে তাদের কাছে কোথাও অনুপম কখনো একঘেয়ে লাগেনি। অনুপমের প্রত্যেকটা গান, ওই যে বললাম, ক্ষণিকের প্রশান্তি, রাতের নিস্তব্ধতার শান্তি, অনুপম মানেই একটা যেন মানসিক শান্তি। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনুপমের প্রত্যেকটা গান এক একটা যেন কাহিনী বলে যাচ্ছে। এবং এইবারের কিলবিল সোসাইটিতে তো মানে যেটা আমরা ভাবিনি কখনো, মানে আমরা আশা ছেড়ে দিয়েছিলাম দর্শককুল যে অনুপম আর পরমব্রত দুজনে আবারও ফিরতে পারে। কিন্তু আমরা এটা জানতাম যে যদি ফেরাতে পারে এদের দুজনকে একসাথে, তাহলে সেই মুখার্জি বাবুই ফেরাতে পারবেন, এবং সেই সিজ্জিদা, সেই মুখার্জি দা, সেই মুখার্জি বাবু, সেই বাঙালির নোলান বা বাঙালির মিষ্টি নলেন গুড়, তিনি কিন্তু দুজনকে একসাথে ফেরালেন। এবং সেই কালজয়ী সৃষ্টি, যেটা আমরা তো ভুলে যাইনি যে পরমব্রত আর অনুপমের এক একটা কোলাপ, মানে পরমের লিপে অনুপমের গান, অনুপমের সুর, অনুপমের মিউজিক এবং অনুপমের লিরিক্স, প্রত্যেকটা গান গত দশক, এক দশক পুরো এবং এই দশকের মিডিল এখনো অবধি কাঁপিয়ে দিচ্ছে। এখনো কিন্তু আমরা হেমলক সোসাইটির গানগুলোকে শুনি, এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার অপেক্ষায়, এসব গানগুলো এখনো আমরা শুনি। বা হেমলক সোসাইটির জলফড়িং ছেড়ে দিন, সেটা তো শিলাদা নিজে গেয়েছে। এবং এই তো আমি চাই, হেমলক সোসাইটির বিখ্যাত গান। এখানে কৌশানী চেষ্টা করছে যে কোয়েলকে টপকানোর বা কোয়েলের মতন, কিন্তু হেমলক সোসাইটি যেন কোথাও কোয়েলের স্ক্রিপ্ট ছিল। তো অ্যাকচুয়ালি আনন্দকর হেমলক সোসাইটিতে কিন্তু সাপোর্টিং কাস্ট হিসেবে এসেছিল। অ্যাকচুয়ালি হেমলক সোসাইটি কিন্তু কোয়েল মল্লিকের স্ক্রিপ্ট ছিল, কিন্তু কিলবিল সোসাইটি আমার কোথাও মনে হচ্ছে এটা টোটালি মৃত্যুঞ্জয় করের স্ক্রিপ্ট। হিরো হিরোইন কিন্তু হেমলক সোসাইটিতে ছিল না কেউ, এটা খুব ভুল ধারণা যে হিরো হিরোইন। অ্যাকচুয়ালি ওটা কিন্তু ফিমেল ওরিয়েন্টেড একটা গল্প ছিল হেমলক সোসাইটি, কোথাও আমার মনে হয়, এটা আমার মনে হয়। এবং সেখানে আনন্দকর কিন্তু একটা সাপোর্টিং কাস্ট হিসেবে এসেছিল এবং পরবর্তীকালে সে ধীরে 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 হিরো হয়ে যায়। কিন্তু এখানে স্ক্রিপ্ট কিভাবে ডিজাইন করেছে আমাদের মুখার্জিদা সেটা আমরা জানি না, কিন্তু ঘটনা হচ্ছে তবুও কোয়েল মল্লিক, হেমলক সোসাইটি, মানে কোয়েল মল্লিকের জীবনের যদি আমি দুটো সেরা সিনেমা বলি
তাহলে অবশ্যই দুটো হ দিয়ে তার সেরা সিনেমা, একটা হচ্ছে হিটলিস্ট সন্দীপ রায়ের, এবং আরেকটা হচ্ছে হেমলক সোসাইটি, যেটা সৈয়দ মুখোপাধ্যায়। এবং সেখানে জিদ্দার একটা ক্যামিও ছিল, সেটাতে একটা আলাদা আবেগ। তো যাই হোক, হোয়াট এভার। তো সত্যি কবি অনুপমের প্রশংসা না করে পাচ্ছি না। এই ধরনের লিরিক্স পরমব্রতর মুখে 2025-এ তাদের ব্যক্তিগত জীবনের ওপর দিয়ে এতটা ঝড় বয়ে যাওয়ার পরে এসে তাদের পুনরায় আত্মপ্রকাশ এবং পুনরায় একসাথে আসা, যদিও আমি জানি না দুজন একসাথে প্রমোশনে বেরোবে কিনা, এটাও মুখার্জি বাবুর ওপর ডিপেন্ড করছে, শ্রীজিৎ বাবুর ওপর ডিপেন্ড করছে। তো তিনিও তো সাউথ পয়েন্ট, তিনিও তো প্রেসিডেন্সি পাস আউট, তিনিও তো জেএনইউ পাস আউট, বুদ্ধিমান একজন পরিচালক। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনিও জানেন কিভাবে কোথায় দুজনকে একসাথে আনতে হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অপেক্ষা কিল বিল সোসাইটির রিলিজের, এবং যেহেতু হেমলক সোসাইটির সাথে কিল বিল সোসাইটি কোথাও কানেক্টেড, এবং অনুপম পরমব্রত ফিরছে এটা, এবং এই দুটো গান অসামান্য অসাধারণ লাগলো। তো অবশ্যই সমস্ত আপডেট নিয়ে আসছি, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।